হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট খুব ভালো নেই, মোটামুটি ভালো আছি। কারণ আমি একটু ডাক্তার দেখিয়ে আসলাম। আমার চুল তোমরা দেখতে পাচ্ছ, দেখো চুল দেখেছো কত উঠে গেছে। তো চুলের জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। এই দেখো ওষুধ, এই যে। তো এই ওষুধ আমাকে দিনে 2 বার লাগাতে হবে। এই এক্ষুনি ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আর এই যে মুখের মধ্যে না, এই দেখো কি একটা কালো কালো স্পট এখানে পড়ছে, চোখের নিচেও কালচে একটা দাগ পড়ে গেছে। তার জন্য এই যে মলম, এই হচ্ছে মলম। এই মলমটা দিনে 2 বার লাগাতে বলেছে, না সরি, এই মলমটা দিনে 1 বার লাগাতে হবে। আর এই ওষুধটা দিনে 2 বার। 2 সপ্তাহ পর আবার যেতে বলেছে। এখন দেখি চুলটা যদি হয় ভালো। চুল একদম নেই, চুল উঠে যাচ্ছে, প্রচুর পরিমাণে চুল উঠছে, প্রচুর পরিমাণে। এত চুল উঠছে বলার কথা না। শ্যাম্পু করলেই মোটামুটি চুল উঠবেই আমার। সেই জন্য ডাক্তারে দেখিয়ে নিয়ে আসলাম। দিনে 2 বার লাগাতে বলেছে। চুলটা যদি না ঠিক করি তা হেয়ারে চুলের কোনো ভিডিও আমি করবো কি করে তোমাদের সামনে। আর তেল তো আমার চুলে লাগানো বারণ, মানে একদম বলে দিতে চুলে তেল লাগানো যাবেই না। তো চুলে তেল লাগাতে পারবো না এখন। তাই যদি হেয়ারের কোনো ভিডিও আমি নিয়ে আসি, বোনের চুলেই করতে হবে, বুঝেছো। আর এটা এইভাবে স্প্রে করতে হয়, টিপলেই পড়বে। স্প্রে করে এটা স্কাল্পে লাগাতে বলেছে। আর এরকম হালকা মাসাজ। আর ওই মলমটা রাতে শোয়ার সময় লাগাতে হবে। তোমার সাথে শেয়ার করি, এখন সবকিছু তোমার সাথে শেয়ার করি। মোটামুটি আমি যেগুলো যা করি না কারণ মোটে শেয়ার করি সবকিছু। তো ভাবলাম এটা এখানে শেয়ার করবো, এটা জানা অবশ্যই দরকার তোমাদের। বলো, তোমরা আমার বন্ধু, আর তোমাদেরকে সবকিছু শেয়ার না করলে হয়? তাহলে চুলে জাস্ট এইভাবে হালকা করে দিয়ে রেখে দেবো, চুল পড়াটা বন্ধ হয়। আর চুল পড়া যদি না বন্ধ হয়, চুল একদম আমার কি বলবো, এই দেখো এই চুলগুলো এখানে একসাথে ধরলে এই লাস্টের চুলগুলো কুকুরের লেজ। আর মেয়েদের চুল যদি না ভালো থাকে, সব সৌন্দর্য বেকার। আর মুখে যদি কোনো দাগ এসে যায়, আজ পর্যন্ত মুখে আমি কোনো ক্রিম মাখলাম না। আমার মুখে দেখো কোনো স্কিনে কোনো দাগ নেই, মানে কোনো ব্রণ ফ্রণ কিছু নেই। বাট এই দেখো এই বোঝা যাচ্ছে, দেখো কালো কালো এইগুলো। আর চোখের নিচে এইগুলো সব ডার্ক সার্কেল পড়ে গেছে। আজ পর্যন্ত কোনোদিন ফেসিয়াল করিনি, একমাত্র বিয়ের সময় করেছিলাম। আমার বিয়ের 2 দিন আগে ফেসিয়াল করেছিলাম, এখনো আর করি না। কোনোদিনও কোনো মুখে উল্টো পাল্টা ক্রিম মাখি না। যা দেখছো পুরো ন্যাচারাল, দেখো কোনো ক্রিম নেই, পুরো ন্যাচারাল। আমার বড় আমাকে ডাক্তারখানা নিয়ে তো ভয় পায়, জানো তো। একটাই তো আমার একটা বাজে অভ্যেস, ডাক্তার দেখাতে কোনো অসুবিধা নেই, ডাক্তার আমি বললেও দেখাবে, কিন্তু ওই যে ওষুধগুলো ঠিক মতো খাই না। কোনো রোগ হয়েছে, ওষুধটা ঠিক টাইমে খেতে হবে, রোগ সেরে গেল, ব্যাস ওষুধ খাওয়া ভুলে গেলাম। ওষুধ ঠিক মতো খাই না বলে তো ওই জন্য খালি আমার বড় বলে, ওই আমার টাকাগুলো ধ্বংস করছে। ওই 5 দিন দেখবো, এই জিনিসটা 5 দিন দেখবো, আর দেখবো যে এই কি সেই পড়ে আছে। এই জন্য না ও ডাক্তারখানা নিতে ভয় পায়। আর শ্যাম্পু করতে বলেছে 1 দিন ছাড়া 1 দিন, তেল দেওয়া যাবে না। শ্যাম্পুটা করতে বলেছে 1 দিন ছাড়া 1 দিন, দেখা যাক
চুল বড়টা কমে গেলে আমার মনে হয় চুলে একটু গোছও হবে, আর একটু যদি লং এ বাড়ে এত চুল হয়। কি শখ আমার চুল করা, জানো চুল বাড়ে না আমার একটা বোন বলে তোকে ছোটবেলা থেকেই, মানে আমার নিজের বোন না, আমার একটা কাকার মেয়ে, তোকে ছোটবেলা থেকে যেরকম চুলের আমি লেন্থ দেখেছি এখনোর মধ্যে সেই লেন্থই রয়েছে। না বলে কি করবো, আমার দোষটা কোথায় বলো, বাড়ে না তো আমি কি করবো, ভাল লাগে না। সব মেয়েরা তো চাই বলো চুলটা একটু বাড়ুক, চুলটা একটু লং হোক, বেশিরভাগ মেয়ে চায় এরকম, কিন্তু আমার না বললে আমি কি করবো। বেলি ফ্যাটটা না কমালে হবে না, বেলি ফ্যাটটা কমাতেই হবে। দিয়ে এবার কিছু করে শুকাবো, এখন আর চুলটাকে আঁচড়াবো না, চুলটা শুকিয়ে যাক, এমনি বেঁধে নেবো। ঠিক আছে, চুল দেখেছো পাতলা চুল, চুল পড়া না কমলে চুল গোজও হবে না, লম্বায় বাড়বে না। ও হ্যাঁ, ডাক্তার জিজ্ঞাসা করছে তোমার মাথায় খুশকি আছে, আমি যে না আমাদের খুশকি নেই। যে মাথা চুলকায়, আমি যে না মাথা চুলকায় না, আর ওষুধ তো লাগিয়েছে এখন হালকা চুলকাচ্ছে। ওসব কিছু নেই, মাথায় আমার খুশকি টুসকিও পড়ে না, চুলকানিওটাও নেই, মাথায় চুলকায় না, কিন্তু কেন যে চুল পড়ে যাচ্ছে বুঝতে পারছি না। গল্প করছি না আমি, ভিডিওটাকে লেখায় শেষ করে দিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজস্ব অবশ্যই যত্ন নেওয়া, সবসময় হ্যাপি থাকবে। আসবো আবার নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে, না হলে কোনো এরকম ধরনের ভিডিও নিয়ে বা কোনো ধরনের ব্লগ ভিডিও নিয়ে, যাই হোক কিছু নিয়ে একটা আসবো, মোটামুটি আসবো রোজ আমি তোমাদের সামনে। চলো টাটা।